কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। सर्वज्ञास्मदीय गुरुपाद पद्म परम करुणामणि तुलापृष्ठ ओम विष्णुपादष्टकर भक्ति वेदांत भवन गोस्वामी महाराजे श्री चरण कमलदास जपन करी मुझे शिक्षा गुरुपाद पद्म तुलापृष्ठ भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज श्री चरण कमलदास अनंत अनंत जपन करी तत्पश्चात शक्ति मंडली तथा मातृ नमामि तद्गोत्रमचन्द्रलीला नमामि गौरस्थलचिद्विभूतिं नमामि गौराङ्गपदाश्रितान्तान् नमामि गौरं करुणावतारम्। बोलो श्री सच्चिदानंद गौर हरि की जय, श्री नवद्वीप धाम की जय, नवद्वीप धाम वासी भक्त वृंद की निताई गौर प्रेमानंदे हरि। আমরা এখন শ্রবণ করছিলাম খুব মহারাজ একটা কাল করে গেছে। এখন হবে চৈতন্য ভাগবতে অদ্বৈত প্রভু মহাপ্রভুর মার খেয়ে এখন মহাপ্রভুর হাত জোড় করে স্তবস্তুতি করা আরম্ভ করেছে। করতে করতে বলছেন বিষ্ণুকে লঙ্ঘন পূর্বক শিবাদির পূজা, বৃক্ষের মূল ছেদন পূর্বক পত্রাদির সেবন কার্যবৎ। বৃক্ষটার গোড়া কেটে দিয়ে পাতায় জল দেওয়া, তদ্রূপ ভগবান বিষ্ণুকে কৃষ্ণকে বাদ দিয়ে ওই শিবাদির যে পূজা করা ওই রকম হয়। শিবাদি পাতার মতো, আর মূল গাছটা তো কৃষ্ণ। আর এই কৃষ্ণের মানবে না শিবায় নম করবে। তোমারে লঙ্গিয়া যে শিবাদি দেব ভজে, বৃক্ষ মূল কাটি যেন পল্লবের পূজে। যথা তরুর মূল নিষেচনেন টিপ্পন্তি তৎকন্দ ভুজ শাখা, প্রাণ প্রহার যতেন্দ্রিয়ানাম ততৈব সর্বাহন অচ্যুতেচ্ছা। ভাগবতের শ্লোক, ব্রহ্মা স্তব করছে কৃষ্ণ। বলছেন তরুর মূল, গাছের গোড়ায় যদি জল দেওয়া হয় পুরা গাছটা পেয়ে যাবে। আর গাছের গোড়ায় না দিয়ে পাতায় 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 জল দিলেও গাছটা কত পর মরে যাবে। তদ্রূপ বিষ্ণুর পূজা না করে শিবের পূজা, ব্রহ্মার পূজা, কালীর পূজা, শনির পূজা, হ্যাঁ তার কত ঠাকুর বাবা ঘাটল সব পূজা করে করে শেষে সত্যানাশ। তাই এখানে বলছেন যে তোমার পূজা বাদ দিয়েও যার পূজা করুক তার কি গণ্ডগোল। বেদ বিপ্র যজ্ঞ ধর্ম সর্বমূল তুমি, যে তোমা না ভজে তার পূজ্য নহে আমি। বলছে বেদ, বিপ্র, যজ্ঞ এবং ধর্ম, এই যে চারটি জিনিস তুমি তার মূল। আর যে তোমাকে পূজা করবে না আমার পূজা করবে, আমি তার পূজা নেব। মহাতত্ত্ব অদ্বৈতের শুনিয়া বচন হুঙ্কার বলিয়া করিয়া বলে শ্রী সচিনন্দন,
অদ্বৈত এখন স্তবস্তুতি করলে মহাপ্রভু একবারে উঠে পড়েছে। শোন আমার কথা, তুমি তো খুব বললে, আমি কি বলছি শোনো। মোর এই সত্য সবে শুনো মন দিয়া, যে আমারে পূজে মোর সেবক লঙ্গিয়া। আর আমার যারা সেবক তাদের পূজা করবে না, তাদের সম্মান করবে না, শুধু আমার করবে, এরকম যদি যে করবে আমিও তার প্রতি সন্তুষ্ট না। সে অধাম জনে মোর খণ্ড খণ্ড করে, তার পূজা মোর গায়ে অগ্নিহেন করে। হ্যাঁ, গাছের গোড়ায় জল দিলে আর গাছের ডালগুলো যদি কেটে দেয়, হ্যাঁ, মুড়ো করে দেয়, তাহলে গাছটার কেমন অবস্থা হবে? সেই রকম কারের মানবে না, খালি আমাকেই মানবে, সে কিছুই জানে না, তার পূজাটা আমার গায়ে অগ্নির মতো লাগে। যে তোমার দাসের সকৃতি নিন্দা করে, যে আমার দাসের সকৃতি নিন্দা করে, মোর নাম কল্পতরু তাহার সংহারি। বলছে আমার দাসের যদি কেউ নিন্দা করে, মহাপ্রভু বলছে, আমার নাম তো কল্পতরু। কল্পতরু মানে কি বলেন তো? যা চাইবে তাই পাবে। চাইতে হবে না, কল্প মানে চিন্তা করা, তার কাছে কি চিন্তা করলেই পেয়ে যাবে। কিন্তু যদি গন্ডগোল চিন্তা করে, হ্যাঁ, জামাই ষষ্ঠী এদিকে হয়, হয়, হ্যাঁ, বাহ, তাড়াতাড়ি বললো। হ্যাঁ, তা এখন সেই জামাই ষষ্ঠীতে জামাইরা তো যায় শ্বশুর বাড়িতে, তো ওইরকম একটা জামাই যাচ্ছিল। তা আগেকার দিনে খুব গাছপালা জঙ্গল বেশি থাকতো, তা জামাই দেখলো ঘুরে গেলে মেন রোড দিয়ে অনেক টাইম লাগবে, প্রায় 7 ঘন্টা লেগে যাবে। জঙ্গলের ভিতর দিয়ে যাইতো 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যাবে। ওই জঙ্গলের ভিতর দিয়ে যাই, দিনের বেলা অত ভয় কিছু, এই বলে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। যেতে যেতে, আর জামাই ষষ্ঠী সাধারণত জ্যৈষ্ঠী মাসের দিকে হয়, তাই না? সেই সময় খুব গরম, আর খুব গরম লেগেছে, একটা বেশ সুন্দর গাছ দেখেছে। ও, এর গোড়ায় একটু বসি, যদি ঠান্ডা ঠান্ডা হাওয়া পাই। বট গাছ না, সেটা কল্পবৃক্ষ ছিল। এবার বসেছে, আর ওই মনে মনে চিন্তা করছে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, একটু পরে একটু জল পেতাম যদি, বাস, জল এসে গেছে সুন্দর গ্লাস ভরে, জলটা পান করে অতটা হেঁটেছে, আর খিদে পেয়েছে। এই জঙ্গলের মধ্যে কোথায় কি পাবো, একটু খাবার পেলে হতো, খিদে পেয়েছে। একদম সুন্দর সাজানো থালা, হ্যাঁ, সব এসে গেছে, খেয়েছে, পেট ভরলে কি হয়, তারপরে শুতে ইচ্ছা হয়। ও, একটা যদি খাট পেতাম। খাট এসে গেছে, আর শুয়ে পড়েছে, আর খুব জোরে ঘুম এসেছে, আর তারপর সন্ধ্যা হয়ে গেছে, ঘুম ভেঙেছে যেমন। ওরে বাবা রে, এই জঙ্গলের মধ্যে সন্ধ্যে হয়ে গেল, যদি কোনো বাঘ আসে আর আমার খেয়ে নেয়, তারপর বাঘও এলো আর খেয়েও এলো। যা বলে কল্পবৃক্ষ তো, যা কল্পনা করবে, যা মনে করবে, না বললেও হয়ে যাবে, মনে করলেও। হ্যাঁ, তা ভগবানের নাম হলো কল্পতরু। নাম তো নামের কাছে যা কল্পনা করবে তাই। হ্যাঁ, তা এখন নামের কাছে যদি ওই বৈষ্ণবের নিন্দা করি নাম করতে করতে, নাম কিন্তু খেপে যাবে। তো বৈষ্ণব নিন্দা করা হচ্ছে যারা, যেরকম শিব ঠাকুর পরম বৈষ্ণব, হ্যাঁ, যত দেবতা আছে সব দেবতা কিন্তু বৈষ্ণব। গীতায় আছে, বিষ্ণু ভক্ত ভবে দৈব, সব দেবতারা বিষ্ণুর ভক্ত, এই জন্য কোনো দেবতার নিন্দা করতে নাই, তাহলে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখানে বলছে মহাপ্রভু, যদি আমার দাসের কেউ নিন্দা করে, আর এদিকে আমার নাম খুব করে, আমার সেবা খুব করে, তা আমার নাম কি করবে? ওই কল্পবৃক্ষ যেরকম বাঘ হয়ে খেয়ে নিল, আমার নাম তার রকম লোকসান করে দেবে। অনন্ত ব্রহ্মাণ্ডে যত সব মোর দাস,
এতে কি যে পরনিন্দে সেই যায় নাশ। আরে দেবতা নিন্দা করে দূরের কথা, রামচন্দ্র যখন অযোধ্যায় রাজা, সেই সময় এই মেন রোড দিয়ে একটা লোক যাচ্ছিল। এখন মেন রোড দিয়ে যাচ্ছিল একটা কুত্তা, সেই মেন রোডের একদম সাইডে, মেন রোড তো অনেক চওড়া হয়, সে একদম সাইডে শুয়েছিল। রোদের সময় একটু গাছের ছায়া মতো পেয়েছে, শুয়ে আছে। আর সে লোকটা কি করেছে, ওই কুত্তাটা রাস্তার সাইডে শুয়ে আছে, সেইখানে গিয়ে কুত্তাটাকে খুব জোরে লাথি মেরেছে। দুটো লাথি মেরেছে, কুত্তাটা খুব লেগেছে। সে ক্যাং ক্যাং করতে করতে ছুটে পালিয়েছে। যাবে তো যাবে, রামচন্দ্র সবাই চলে গেছে। কুত্তাটা ইয়ে অ্যাং অ্যাং করছে, রামচন্দ্র ভগবান সব কথা বুঝে। তো বলছে কি হয়েছে তোর? বলছে, তার ভাষায় বলছে, আমি ওই রাস্তার ধারে শুয়েছিলাম, আর সে লোকটার নাম বলেছে, ওই লোকটা আমাকে লাথি মেরেছে। তখন রামচন্দ্র লোক পাঠিয়েছে, ওকে ডেকে নিয়ে আসতো। তাকে ডেকে নিয়েছে সবাই। এই, তুমি এই কুত্তারকে লাথি মেরেছ? বলে হ্যাঁ। কেন? ও তো বলছে রাস্তার সাইডে শুয়েছিল, রাস্তার মধ্যখানে তো শুয়েছিল না, তোমার তো কোনো অসুবিধা করে নাই, তুমি লাথি মারলে কেন? আর কিছু বলো না, দোষ তো করেছে। এমনি যদি মধ্যখানে শুয়ে থাকতো, যে রাস্তার মাঝে শুয়ে আছে, সে তো নয়, সে তো ধারে শুয়েছিল, তুমি লাথি মারলে কেন? তখন কুত্তাটাকে রামচন্দ্র বলছে, এই বল, একে কি সাজা দেওয়া হবে? তুই যা বলবি তাই সাজা দেবো। কটা লাথি মেরেছে? বলে দুটা। বলে দু লাথি মেরেছে, তাহলে এর সাজা সেরকম হওয়া দরকার। বল কি সাজা? তা বলছে বলবো? বলে হ্যাঁ, আমি যা বলবো তাই? বলে হ্যাঁ। দক্ষিণ ভারতে একটা মন্দিরের নাম বলেছে, ওই মন্দিরে একে মানে হেড করে দেয়। সেইখানে রোজ 50,000 60,000 টাকা করে প্রণাম করে, বলে ওই মন্দিরটার মালিক করে। সব লোক তো অবাক, বলে কি রে, উত্তর তাহলে তুই কোথায়, ও সাজা দিলি কোথায়? ওর তো আনন্দ বেড়ে গেল, সে মন্দিরে তো প্রচুর টাকা পড়ে, খুব খাবে আর আনন্দ থাকবে। বলছে না, ওর বিপদ হবে। বলে কিরকম? না, আমি ওই মন্দিরের মঠ রক্ষক ছিলাম। তারপরে? বলে তারপরে টাকা তো খুব আসতো, কিন্তু আমি কৃপণতা করে ঠাকুর সেবা ঠিক করতাম না, টাকাগুলো খুব জমিয়েছি। তারপরে মাঝে মাঝে এদিক ওদিক করতাম, বাড়ি এদিকে খরচা করতাম, সেই দিক করতাম, কিন্তু ঠাকুরের জন্যে আসতো, সেই ঠাকুরের সেবাটা আমি ঠিক করে করতাম না। এবার আমি মরার পরে যমরাজ আমাকে বলছে, এই তোমার তো ভালো কাজ দেওয়া হয়েছিল, মন্দিরে ইনচার্জ হয়েছিল, অত বড় মন্দির, বিষ্ণু মন্দিরে এত টাকা, তুমি ঠাকুরের ভালো করে সেবা তো দাও নাই, খুব খেয়েছো নিজে, আর সবাইকে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করেছে, তোমার এই জন্যে 7 জন্ম কুত্তা হতে হবে, রাস্তায় ঘোড়া কুত্তা। ঠাকুরের পয়সা এদিক ওদিক করা, রাস্তায় ঘোড়া কুত্তা, 7 জন্ম। এই জন্য আমি বলছি, ওই মঠের ওই মালিক হোক, তারপর ও লোক সামলাতে পারবে না, গন্ডগোলে পড়বে, ও আমার মতো কুত্তা হয়ে রাস্তায় শুয়ে থাকবে, লোকে লাথি মারবে, তারপর বুঝবে ঠেলা। হ্যাঁ, তা এখানে বলার তাৎপর্য, কারের লাথি মারা, কারের চড় মারা, কারের গালি দেওয়া ঠিক না। কে কোন অবস্থায় আছে, আর অন্যায় করে যদি আমি কারো দিই, সে পশু হোক আর পাখি হোক আর মানুষই হোক, দোষ তো আমার লেখা হয়ে যাবে চিত্রগুপ্তের খাতায়। হ্যাঁ, কৃষ্ণ নাম ভজজি, আর সব মিছে, পলাইতে পদ নাই। হ্যাঁ, ওটা তো আমরা ভুলে যাই অন্যায় করার সময়। হ্যাঁ, তখন মনে থাকে না, যখন কারে গালি দিই তখন মনে থাকে যে জমের একটা হিসেব লিখছে। এখন তীর মেরে দিলাম আর তীরটায় চলে গেল, তারপর যদি এই তীরটা না মারলে ভালো ছিল, তীরটা তো গিয়ে তো লাগবে আর সে ফিরে আসবে। হ্যাঁ, এই জন্যে আগে থাকতে সাবধান হতে হবে। এইখানে বলছেন কারের
পিছিয়ে পড়বে না, কারের নিন্দা করবে না, তোমার কাজ তুমি করো বাবা। অনন্ত ব্রহ্মাণ্ডের সব আমার দাস বলছে, এমন বলে নাই দেবতার আমার দাস, মানুষ আমার দাস, সব প্রাণী ভগবানের দাস। পশু পক্ষী কীট পতঙ্গ, যত কিছু আছে, দেবতা হোক মানুষ হোক, সাপ ব্যাং, সব ভগবানের দাস। এবারে আমি কালে যদি অন্যায় করি, ওটা তো আমার ওখানে লেখা হয়ে যাচ্ছে, হিসেব দিতে হবে, কেন তুমি করলে এই অন্যায়টা। তার জন্যে তোমার ওই ওখানে না নরকুণ্ড মহাভারতের শান্তি পর্বে কি কি রোগে, মানে কি কি পাপ করলে কি কি সাজা হয়, কি কি পাপে কি কি রোগ হয়, আমাদের যে রোগ হচ্ছে না, রোগ হচ্ছে এগুলো পাপের ফল। ওখানে লেখা আছে কোন পাপে কোন রোগ হয়। হ্যাঁ, একটা অশিপত্র বন আছে, অশিপত্র বনটা ওই আনারস গাছের মতো পাতা, খুব ধারালো কিন্তু। আর সেই আনারস গাছের পাতা যেরকম নরম, ওরকম না, শক্ত। আর এরকম এরকম করছে, এরকম 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 করাতে মতো। আর ওই পাপের বেশি পাপ করে যারা, যমদূত ওইখানে নিয়ে যাবে, একটা যমদূত ওর পায়ের দিকে ধরবে দুটো পা, একজন দুটো হাত ধরবে। বড় মজা না? এইবারে দেখ তোর মজা দেখাচ্ছি। তখন তোর দিদি বলে এখন ছুড়ে দেবে, আর সেই আখ গাছের ওখানে, ও বড় বড় গাছগুলো ওর উপরে গিয়ে পড়বে। আর ওই যে এরকম এরকম চলছে, ওর শরীরটা ছোট ছোট টুকরো 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 হয়ে কেটে পড়ে। আর ওই কাঁটাগুলোতে বিষ আছে, আর খুব জ্বলন হবে। ওইটা বলা যাতনাময় শরীর। আমাদের এই শরীরটা যেরকম কেটে দিলে আমরা মরে যাই, ওখানে মরবে না, ও যাতনাময় শরীর, শুধু কষ্ট পাবে। এইবারে মরে কেটে 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 টুকরো টুকরো হয়ে নিচে পড়ে গেল, ওগুলো গুড়িয়ে এক জায়গা করলে আবার জুড়ে যাবে, নিয়ে আবার আবার ছুটবে। আর ওই ছুটে যখন কাটবে, খুব জ্বালা, খুব জানতে চিৎকার করবে, বাঁচা বাঁচা বলে। কে তোকে বাঁচাবে? হ্যাঁ, তুই যে লোক মেরেছিলিস তখন তো চিন্তা হয় না? হ্যাঁ, সে ভয়ঙ্কর ব্যাপার। এই জন্যে তারে হিংসা করতে নেই। থুতু উপরের দিকে ফেললে নিজের গায়ে এসে পড়ে। তুমি তো আমার নিজ দেহ হইতে বড়, তোমারে লঙ্ঘিলে দইবে না সহায় ডর। আর বলছি তুমি মহাবিষ্ণুর অবতার, অতএব আমার থেকে তোমার তো কাজ বেশি। তোমার কথা যে না শুনবে, সে যদি সন্ন্যাসী হয়, সন্ন্যাসীও যদি অনিন্দুক নিন্দা করে, অধপাতে যায় সর্বধর্ম ঘুচে তারে। সন্ন্যাস নিয়েছে, বড় অহংকার, আমি সন্ন্যাসী। হ্যাঁ, এইবারে যে নিন্দা মতো যোগ্য নয়, তাকেও যদি নিন্দা করে, অর্থাৎ ভালো লোকে যদি নিন্দা করে, যে দোষ করে না তারও যদি নিন্দা করে, তাহলে ও সন্ন্যাস নিলেও ওর অধপাত হয়ে যাবে। সন্ন্যাস হয়েছে বলে বিরাট কিছু হয়ে গেছে তা নয়, বিচার সবার করেছে। বাহু তুলি জগতরে বলে গৌর রাধাম, অনিন্দুক হই হিসাবে বল কৃষ্ণ নাম। বলো শ্রী সচ্চিদানন্দ গৌর হরি কি। হ্যাঁ, মহাপুর কাছে প্রার্থনা করতে হবে। নমামি তাং করুণাবতারম, হে করুণাবতার গৌর হরি কৃপা করেন আমরা যেন অনিন্দুক হতে পারি। নিন্দা করা আমাদের স্বাভাবিক রুচি, জানো, কিন্তু ওর থেকে বাঁচাটা বড় কষ্ট ব্যাপার। গৌর হরি কৃপা হলে পারবো। অনিন্দুক হই যে কৃষ্ণ সাক্ষাৎ কৃষ্ণ বলে, সত্য সত্য মুই তারে উদ্ধারিব হেলে। মহাপ্রভু বলছেন যে অনিন্দুক হয়ে যদি সে কৃষ্ণ কৃষ্ণ বলে, তাহলে আমি তার উদ্ধার করব। কিন্তু যে নিন্দা করবে আর কৃষ্ণ কৃষ্ণ বলবে, হ্যাঁ, তাকে উদ্ধার করব না, সে বেটা মরবে। এই যদি মহাপ্রভু বলিল বচন, যায় 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 বলে সর্বভক্তগণ। সব ভক্তদের খুব আনন্দ হয়েছে, সবাই জয় গৌর হরি জয় গৌর হরি বলছে। অদ্বৈত কাঁদে দুই চরণে ধরিয়া, প্রভু
কাঁদে অদ্বৈতের কোলেতে করিয়া। আর অদ্বৈত প্রভু মহাপ্রভুর চরণ ধরে কাঁদছেন, আর মহাপ্রভু তাকে কোলে নিয়ে নিয়েছে। অদ্বৈতের প্রেমে ভাসে সকল মেদিনী, এই মতো মহাচিন্ত অদ্বৈত কাহিনী। অদ্বৈতের বাক্য বুঝিবার শক্তিকার, জানিহ ঈশ্বর শনি ভেদ নাই যার। নিত্যানন্দ অদ্বৈতে যে গালাগালি বাজে, সেই সে পরমানন্দ যদি জানে বুঝে। দুর্বেগে বিষ্ণু বৈষ্ণবের বাক্য কর্ম, তার অনুগ্রহে সে বুঝে তার মর্ম। বলছে বৈষ্ণবদের যে বাক্য বোঝা খুব কঠিন। হ্যাঁ, এখন দুজন বৈষ্ণব কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে। আমরা যদি মনে করি দেখ 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 সাধু হয়েছে, লাল কাপড় নিয়েছে, আবার ঝগড়া করছে, তাহলে আমাদের কিন্তু অপরাধ। কেন? ওরা দুজনে হয়তো ঝগড়া করছে ঠাকুরের কোনো একটা সেবা নিয়ে। এই বলছে এইরকম করলে এটা ভালো হবে, বলছে না না ওইরকম করলে ভালো হবে না, এরকম করলে ভালো হবে। হ্যাঁ, দুজনে ঠাকুর সেবাটা কি করে ভালো হয়, ঠাকুরের পোশাক হোক আর ঠাকুরের খাবার হোক, ঠাকুরের চাই হোক, সেইটা নিয়ে ওরা ঝগড়া করছে কি করে ভালো করা যায়। এ বলছে এই করলে ভালো হবে, বলছে ওই করলে ভালো হবে, ওই নিজে। তাহলে ওদের ঝগড়াটা নিজের জন্য নয়, ভগবানের জন্যে। আর আমি যদি মনে করি ওই সাধুটা তো বাজে সাধু, হ্যাঁ এরকম রাগ করে ওরকম ঝগড়া করছে, ওরা কি সাধু এর, ধুর ওদের মাঠে যাবো না। আর রাস্তাকালে দেখালে এই যাস না ওদের মাঠে, বলে কেন সাধুগুলো তো দিন রাত ঝগড়া করে জানিস। আমি একটু গিয়েছিলাম ঠাকুর দেখতে, বাবা তারা যা লেগেছে না, কিন্তু অপরাধ হয়ে গেল। এই যে কিসের জন্য ঝগড়া করছে, এদের ঝগড়াটা তো উত্তম উদ্দেশ্য, ভগবানের প্রীতিবিধানের জন্য এরা করছে। তাই এখানে বলছেন বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝায়। হ্যাঁ, বৈষ্ণবের কাজটা আমরা বুঝে উঠতে পারবো না। সেই জন্য বাবা দণ্ডবাদ চাকার করুক, আমার যদি কিছু আদেশ করে আমি সেটা করে দেবো যতটা পারি। হ্যাঁ, এইরকম ভাব থাকলে ভালো। মহাপ্রভু এগুলো বলছেন, আমরা যদি এগুলো করতে পারি তাহলে আমাদের করলাম। জগতে যে সকল শব্দ প্রচলিত আছে সেই সকল শব্দ প্রাকৃতিক বস্তুর ভাব নির্দেশক। জাগতিক কর্মসমূহ কর্তার ফলানুসন্ধানে নিযুক্ত। বিষ্ণুর বাক্য ও বৈষ্ণব বাক্য সেই প্রকার নহে। আমাদের এখানের কথা আর বিষ্ণু বৈষ্ণবের কথা ওটা একটু অন্যরকম। এখানে বলছে তাহাদের কর্ম বিষ্ণু ও অবৈষ্ণবের কর্মের সহিত সমান নহে। বিষ্ণু বৈষ্ণবের বাক্য কর্ম এবং অন্যের বাক্য কর্মের সহিত বৈশিষ্ট্য এই যে একটি ইন্দ্রিয় জ্ঞানাধীন, অপরটি ইন্দ্রিয় জ্ঞানাতীত। যারা সংসারী লোক, আমরা সংসার নিয়ে আছি, আমাদের কথাবার্তা আমাদের জ্ঞান যা আছে আমাদের ইন্দ্রিয়ের যতটা আমরা বুঝি তার মধ্যে করি। হ্যাঁ, আর বৈষ্ণবদের ওদের যে কথাবার্তা অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের উপরে। হ্যাঁ, এই জন্যে অনেক সময় ওখানে আমরা বুঝতে পারবো না, বুঝতে না পেরে ঝগড়াঝাটি করে বসে থাকবো, আর না তো বললো যা এদের এখানে আর আসবো না। এই মতো যত আর সকল কথা নিত্যানন্দ অদ্বৈত প্রভু আর যতগণ, ইহা বুঝিবার শক্তি প্রভু বলরাম সহস্র বদনে গায় এই গুণগ্রাম।
বলদেব প্রভু অনন্ত রূপে 1000টা মুখ তার, সেই 1000 মুখেই ভগবানের কথা বলে সবসময়। ক্ষণেকেই বাহ্য দৃষ্টি দিয়া বিশ্বম্ভর হাসিয়া অদ্বৈতপতি বলেন উত্তর। মহাপ্রভুর এখন বাহ্য ভাব এসেছে, হ্যাঁ, তখন হাসতে হাসতে বলছে, কিছু কিছুনি চাঞ্চল্যময় করিয়াছু শিশু, অদ্বৈত বলয়ে উপাধিক নহে কিছু। বলে আমি শিশু, বাচ্চা ছেলে, কিছু চাঞ্চল্য করেছি? হ্যাঁ, বাচ্চারা অনেক সময় মাকে মার করে বসে বসে আর মুখেই লাথি মারতে থাকে। হ্যাঁ, তো মহাপ্রভু বলছে আমি তো তোমার বাচ্চা, তা কিছু চাঞ্চল্য করেছি? অদ্বৈত বলছে তেমন কিছু নয়, পিটাইছো যে এত সেটা আর বলছি না। প্রভু বলে শোনা নিত্যানন্দ মহাশয়, ক্ষমি বা চাঞ্চল্য যদি মোর কিছু হয়, নিত্যানন্দ তুমি ক্ষমা করবে আমার কিছু গন্ডগোল হলে। নিত্যানন্দ চৈতন্য অদ্বৈত হরিদাস পরস্পর সভা চাই, সবে হইল হাস। অদ্বৈত গিনী মহাসতী পতিব্রতা, বিশ্বম্বর মহাপ্রভু যারে বলে মাতা। অদ্বৈত গিনী মানে সীতা ঠাকুরানী, মহাপ্রভু তাকে মা বলে ডাকে। প্রভু বলে শীঘ্র গিয়া কর রন্ধন, কৃষ্ণের নৈবেদ্য কর করিব ভোজন। বলে মা তাড়াতাড়ি গিয়ে রান্না করেন, খাবো। সে তো একটা সন্ন্যাসী বাড়ি গিয়েছিলাম, সে বেটা খালি আনন্দ আনবে বলতে আমাদের খাওয়াটাই হলো না। হ্যাঁ, নিত্যানন্দ হরিদাস অদ্বৈত সঙ্গে, গঙ্গা স্নানে বিশ্বম্বর চলিলেন রঙ্গে। এইখানে লোক খুব গঙ্গা স্নান করে না, মহাপ্রভু খুব গঙ্গায় স্নান করে এখানে বলছে। এমনি আসার সময় তো গঙ্গায় ভেসে ভেসে আসলো, ফের আবার গঙ্গায় স্নান করতে যাচ্ছে। হ্যাঁ, ঠান্ডাও লাগে না বাবা, রোজ গঙ্গায় স্নান করো, ঠান্ডা লাগে? লাগে না? হ্যাঁ, জলে নামবার সময় কি ঠান্ডা, ডুব দিলে ঠান্ডাটা গেল। সেসব আনন্দ বেদে বর্ণিবে বিস্তার, স্নান করি প্রভু সব আইলেন ঘর, চরণ পাখালি মহাপ্রভু বিশ্বম্ভর, কৃষ্ণের করয় দণ্ড প্রণাম বিস্তার। মহাপ্রভু শেখাচ্ছে স্নান টান করে এসে কৃষ্ণের প্রণাম করতে হয় ঘরে। হ্যাঁ, অদ্বৈত পড়িলা বিশ্বম্ভর পদতলে, হরিদাস পড়িলা অদ্বৈত পদমূলে। লাইন হয়ে পড়েছে সব। অপূর্ব কৌতুক দেখি নিত্যানন্দ হাসে, ধর্ম সেতু যেন 3 বিগ্রহ প্রকাশে। উঠি দেখি ঠাকুর অদ্বৈত পদতলে, হাঁটতে বেড়াতে উঠি প্রভু বিষ্ণু বিষ্ণু বলে। মহাপ্রভু দেখছে অদ্বৈত আমার পদতলে, হ্যাঁ, বিষ্ণু বিষ্ণু। হ্যাঁ, শ্রেষ্ঠ তো, বয়সে বড়, আবার কাকা গুরু হয়। অদ্বৈতের হাতে ধরি নিত্যানন্দ সঙ্গে, চলিলা ভোজন গৃহে বিশ্বম্ভর রঙ্গে। ভোজনে বসিলা 3 প্রভু এক ঠাই, বিশ্বম্ভর নিত্যানন্দ আচার্য গোসাই। 3 জন ভোজনে বসেছে, কি দারুণ দর্শন বলেন তো। স্বভাব চঞ্চল্য 3 প্রভু নিজা বেশে, উপাধিক নিত্যানন্দ অতি বাল্য রসে। নিত্যানন্দ প্রভু সবসময় ভাব সে বাচ্চা ছেলের মতো। দ্বারে বসি ভোজন করে হরিদাস, যা দেখিবার শক্তি সকল প্রকাশ। আর এই 3 জনে যে সেবা করছে, হরিদাস ঠাকুর দরজার ধারে বসেছে, ওখানে বসে তিনি ভোজন করছে, আর ওখান থেকে সব দেখছে 3 প্রভু কি লীলা করে। হরিদাস ঠাকুর কার অবতার?
হরিদাস ঠাকুর ব্রহ্ম হরিদাস বলে, হ্যাঁ, আর অদ্বৈত প্রভুকে মহাবিষ্ণু বলে। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। ঠান্ডা লাগছে? আর একটু আগিয়ে বসো তাহলে। ভোজন করেন তিন ঠাকুর চঞ্চল, দিব্য অন্ন ঘৃত দুগ্ধ পায়স সকল। তখন দিনে ঘিয়ে রান্না হতো, আর খাওয়ার সময় গরম অন্নে ঘি দিত। অদ্বৈত দেখিয়া হাসে নিত্যানন্দ রায়, এক বস্তু দুই ভাগে কৃষ্ণের লীলায়। নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুকে দেখে হাসছে। হ্যাঁ, দুজনেই মহাপ্রভুর অংশ, দুজনেই বিষ্ণু তত্ত্ব। ভোজন হইল পূর্ণ কিছু মাত্র শেষ, নিত্যানন্দ হইলা পরম বাল্য বেশ। খাওয়া শেষ হয়েছে, অল্প বাকি আছে। সব ঘরে অন্ন ছড়াইয়া হইল হাস, প্রভু বলে হায় হায় হাসে হরিদাস। পুরা ঘরে অন্ন ছড়িয়ে দিয়েছে, থালে যা পাতে ছিল। প্রভু হায় হায় করছে, আর হরিদাস ঠাকুর হাসছে খুব আনন্দ। দেখিয়া অদ্বৈত ক্রোধে অগ্নিহেন জলে, নিত্যানন্দ তত্ত্ব কহে ক্রোধাবেশ চলে। আর অদ্বৈত প্রভুর খুব রাগ হয়ে গেছে। হ্যাঁ, সব জায়গায় অন্ন ছড়ালেই এঁটো ভাব। জাতি নাশ করিলে গেই নিত্যানন্দ, কোথা হইতে আসিল হইল মদ্যপের সঙ্গ। হ্যাঁ, কি নিতাই কোথা থেকে আসলো তার ঠিক নেই, আর আমাদের জাতি নাশ করলো, সব এঁটো চারদিকে ছড়ালো। গুরু নাহি বলয়ে সন্ন্যাসী করি নাম, জন্মিলাবাদ জানিয়ে নিশ্চয় কোন গ্রাম। বলে বলে তো আমি সন্ন্যাসী, গুরুর নাম বলে না, তাহলে কোথায় সন্ন্যাস নিয়েছে? হ্যাঁ, কোথায় জন্মেছে গ্রাম বলে না, কোন জাতিকে জানে? তাহলে আমাদের যাত্রা তো সব নষ্ট করে দিল। হ্যাঁ, এঁটো ভাত চারদিকে ছড়ালো। এ হতো না চিনে নাহি জানি কোন জাতি, ঢুলিয়া ঢুলিয়া বলে যেন মত্ত হাতি। হ্যাঁ, বলছে কেউ চেনে না, কোন জাতি জানি না, আর এদিকে বেশ খেয়ে দে তো মোটা হয়েছে, হাতির মতো ঘুরে বেড়ায়। হ্যাঁ, দুইজনে আনন্দ করে, এরকম লাগে। ঘরে ঘরে পশ্চিমার খাইয়াছে ভাত, এখানে হইল আসি ব্রাহ্মণের সাথ। পশ্চিমা মানে কোথায় জানো? মথুরা, বৃন্দাবন, ওগুলো পশ্চিমের দিকে পড়ে। সব ঘুরেছে। নিত্যানন্দ প্রভু এখানে আসার আগে সব তীর্থে গিয়েছিল, সব তীর্থে গিয়েছে, যেখানে গেছে সেখানে খেয়েছে। ব্রাহ্মণের ঘরে খেয়েছে, যার পারে তার ঘরে খেয়েছে, আর এখানে এসে ব্রাহ্মণের ঘরে একেবারে খুব আনন্দে খাচ্ছে। আর কিন্তু স্বভাব খারাপ, ওই চারদিকে ছড়াচ্ছে। নিত্যানন্দ মদ্যপে করিলা সর্বনাশ, সত্য 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 এই শুনো হরিদাস। সাক্ষী এখন হরিদাস। হরিদাস দেখো এই নিত্যানন্দ মদ্যপ কি করছে। ক্রোধাবেশে অদ্বৈত হইল দিগবাস, হাতে তালি দিয়া নাচে অট্ট অট্ট হাস। সেই ক্রোধ হয়ে গালাগালি করতে করতে উঠে দাঁড়িয়ে গেছে, আর হাতে তালি দিয়ে এখন নাচা আরম্ভ করেছে। অদ্বৈত চরিত্র দেখি হাসে গৌরায়, হাসি নিত্যানন্দ দুই আঙ্গুলি দেখায়। নিত্যানন্দ দু আঙুল দেখাচ্ছে, মানে শুদ্ধ হাস্যময় অদ্বৈতের ক্রোধাবেশে, কিবা বৃদ্ধ কিবা শিশু হাসায়ে বিশেষে। ক্ষণেকে পাইয়া বাহ্য অদ্বৈত আসমন, পরস্পর আনন্দে করিলা আলিঙ্গন। ঝগড়া মিটে গেল,
একটু পরে হাত টাত ধুয়ে আবার সবার আলিঙ্গন করছি, খুব আনন্দ হচ্ছে। নিত্যানন্দ অদ্বৈতর হইল কোলাকুলি, প্রেম রসে দুই প্রভু মহা কুতূহলী। প্রভুর বিগ্রহে দুই বাহু দুইজন, প্রীতি বই অপ্রীতি নাহিক কোনক্ষণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটো হাত, একটা হলো অদ্বৈত প্রভু আর একটা হলো নিত্যানন্দ। তবে সে কলহ দেখো, সে কৃষ্ণের লীলা, বালকের প্রায় বিষ্ণু বৈষ্ণবের খেলা। বলে তাহলে ওরা ঝগড়া করে কেন? বলে আর ওদের ঝগড়াটা লীলা, আমাদের ঝগড়াটা কি হয়, কিসে ওর সর্বনাশ করা যায় আমরা চিন্তা করি, আর ওদের ঝগড়াটা কিসে ওর আনন্দ বাড়ে, ওই জন্য ওরা ঝগড়া করে। হ্যাঁ, এই জন্য ঝগড়ার মধ্যে এটাই তফাৎ। মহাপ্রভুর অদ্বৈত মন্দিরে কৃষ্ণ কীর্তন লীলা বুঝিতে শ্রী বলদেব প্রভুই সমর্থ। বলে এগুলো কে বুঝবে না? বলদেব প্রভু একমাত্র বুঝবে, অন্য কেউ বুঝতে পারবে না। হেন মতে মহাপ্রভু অদ্বৈত মন্দিরে সানুভাবানন্দে কৃষ্ণ কীর্তনে বিহরে। ইহা বুঝিবার শক্তি প্রভু বলরাম, অন্য নাহি জানই এসব গুণগ্রাম। অদ্বৈত প্রভু কি ঠাকুরের পূজা করত? অদ্বৈত প্রভু ঠাকুরের নাম কি কেউ জানো? তুমি জানো না? কৃষ্ণ। সেই কৃষ্ণের নাম আছে একটা, যেরকম গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, হ্যান্টার। অদ্বৈত প্রভু ঠাকুরের নাম মদন গোপাল। ওই এরকম সাইজ বড় আছে, সুন্দর দেখতে। শান্তিপুরে পূজা হয় এখন, ওই অদ্বৈত প্রভুর বংশধরেরা পূজা করে। এখন অদ্বৈত প্রভু যখন বৃন্দাবনে যায়, তীর্থ করতে করতে বৃন্দাবনে গেলেন, তারপর বৃন্দাবনে অদ্বৈত বট বলে একটা জায়গা আছে, সেখানে অদ্বৈত থাকতেন, হরিনাম করতেন, অনেকদিন ছিলেন। তো এখন সেই অদ্বৈত বটে ওনার ঠাকুরটাকে রেখে আর একটা ব্রজবাসী কারকে ওটা পূজা করতে বলেছে, উনি ওখান থেকে দূর বর্ষণে হ্যানত্যান আর একটু দূরে গেছে। বলে তুমি আজকে পূজা টুজা করবে, কালকে আমি ঠাকুর জাগাবো, আসবো। ও পূজা টুজা করে সাজ দিয়েছে। ঠাকুরটা দেখতে খুব সুন্দর, গলায় অনেক হাত ফার আছে। চোরের লক্ষ্য পড়েছে, আর এখনকার মতো বৃন্দাবনে অত লোক ছিল না। চোর বলছে তো সুযোগ, ও তো যে পূজা করে ওর বাড়ি দূরে, ও ঠাকুর সায়ন দিয়ে চলে যাবে। চোর এসে তালা ভেঙেছে, ঠাকুরের সব গয়নাগুলো নেবে, আর ঠাকুরটাও নিয়ে বিক্রি করে দেবে। ঠাকুর চিন্তা করছে আমাকে বিক্রি করবে, যারা গয়না। এখন এই মালা টালাগুলো মন্দিরের এক কোণার ভিতরে, মন্দিরের ঘরের ভিতরে এক কোণায় রেখে দিয়েছে। ঠাকুর ছোট হয়ে আর ওই ফুলের মধ্যে ঢুকে, এইবারে চোর এসে ঠাকুর খুঁজে পাচ্ছে না, আর গয়না কোথায় পাবে, ঠাকুরই পাচ্ছে না। সে মানে তখন মনে করলো তাহলে পূজারীটা ঠাকুর বাড়ি নিয়ে চলে গেছে, সে চলে গেল। এইবারে পূজারী সকালে এসে দেখে মন্দিরের দরজা ভাঙা, তালা ভাঙা, সব উলট পালট করেছে, যে যত গয়না খুঁজেছে ঠাকুর নেই। সর্বনাশ! আরে গয়না কাটি যায় যা, ঠাকুর নেই। এখন অদ্বৈত বুঝলে আমি কি বলবো? আমার উপর দায়িত্ব দিয়ে গেল। তারপরে অদ্বৈত প্রভু রাত্রে স্বপ্ন দেখছে, ভোরের দিকে ঠাকুর বলছে, এই তুমি তো খুব মনের আনন্দ ঘুরছো, আর ওদিকে কি হয়েছে জানো? বলে কি হয়েছে? আরে চোর এসেছিল জানো। আরে আমি তো একটা চোর, আমি চোরের সর্দার, আমাকে বলে চুরি করে। তারপর কি হলো প্রভু? আরে কি হবে, ওই মন্দিরের কোনায় অনেকগুলো ফুলের মালা টালা রেখেছে, বাসি ফুল মালাগুলো, ওইগুলোর ভিতরে আমি ঢুকে গেছি ছোট হয়ে। চোর এসে আর আমার পায় নাই, কিচ্ছু পাই না, কোনো গয়না আমি দেবো, সব ওই ফুলের মধ্যে লুকিয়ে দিয়েছি। সে তো চলে গেছে, কিছু পায় নাই। তা সকালে পূজারি গিয়ে খুঁজবে, আর তোমার খুব মানে চিন্তা করবে, ভয় হবে। তুমি সকাল সকাল যাবে। তবে
আমি ওই যে ছোট হয়েছি ওই রূপটা তোমাকে দেখাবো, আর কালে দেখাবো না। তুমি মন্দির বন্ধ করে আর ওই ফুলগুলো নাড়ানাড়ি করবে, তারপরে দেখবে। অদ্বৈত প্রভু মঙ্গল আরতির একটু সময় হয়েছে, তখন হাজির হয়েছে পূজারি তো বুক ধুক প্রভু প্রভু এই কি হয়েছে? বলে সে ঠাকুর পাচ্ছি না, চোরে তালা ভেঙে নিয়ে গেছে বলে। ওই দেখছি আমার ঠাকুর চোরে নিয়ে যাবে বলে অদ্বৈত ওকে বের করে দিয়ে দরজা লাগিয়ে ভিতরে সেই ফুলের ভিতরে গেছে। সে ফুলের কাছে যেতে যেতে ফুলের ভিতর থেকে আলো বেরোচ্ছে, আলো জ্যোতি বেরোচ্ছে। এখন ফুল একটু সরিয়েছে আর ঠাকুর হাসি হাসি মুখ, হ্যাঁ, বলছে অদ্বৈত চোর আমাকে বলে চুরি করে যাস, আমাকে কি চুরি করে? তখন বলছে প্রভু আমার তো জীবন ধন্য হয়ে গেল আপনার এই অপরূপ রূপ দর্শন করে। হ্যাঁ, তো এখন কি হবে? বলে এখন আমি বড় হয়ে যাচ্ছি, যেরকম ছিলাম ওরকম হয়ে যাচ্ছি, তুমি সিংহাসনে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে আর ওই পূজারীকে বলো আরতি করতে। ও এইটাই দেখুক, কিন্তু তোমাকে যেটা দেখালো ওটা শুধু তোমাকে দেখালো। ওই ঠাকুর এখানে আছে, কিন্তু ওই ছোটটা নেই, ওই বড় ঠাকুরটাই আছে। ছোটটা সে তো অদ্বৈত একা দেখলো, আর কেউ দেখতে পাবে না। শান্তিপুরে ওই 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 বড় গোসাইয়ের বাড়ি বলতে হবে। বড় গোসাই মানে শান্তিপুরে ওনার বংশধরের মধ্যে ওই বড় ভাই নাকি বড় গোসাই বলে, তারাই সেবা করে। আমি গিয়েছি 2 বার না 3 বার গিয়েছি। সকাল সকাল ওঠে না, সে ঠাকুর খুব ঘুমায়, 8:30টার পরে ওঠে। আমি বলি তোমাদের ঠাকুর ওঠে নাই কেন? বলে এটা অদ্বৈত প্রভু ঠাকুর, এরকম ভোরের বেলা উঠবে 8:30টার সময়, খুব ঘুমায় বলে। সরস্বতী জানে বলরামের কৃপায়, সবার জীবায় সেই ভগবতী গায়। এইসব কথার নাহি জানি অনুক্রম, যেতে মতে গাই মাত্র কৃষ্ণের বিক্রম। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এইসব কথা আমি যে লিখছি, মানে পর লাইন করে লেখা যেরকম ওইরকম না, যখন যেটা মনে আসছে কৃষ্ণ আমারে যেটা মনে করে দিচ্ছে সেটা লিখে দিচ্ছি, তোমরা খালি পড়ো আর শোনো। চৈতন্য প্রিয়ের পায়ে মোর নমস্কার, ইহাতে যে অপরাধ ক্ষম আমার। যারা চৈতন্য মহাপুর ভক্ত তাদের চরণে আমার প্রণাম, আমার অপরাধ যেন ক্ষমা করে। হ্যাঁ, ঠান্ডার দিন, আজকে টাইম হয়ে গেল। আমরা এই মদন গোপালকে একবার কি দর্শন করতে হয়, হরিজন মহারাজ তো সব নিয়ে নিয়ে দর্শন করাতো, ওটা করায়নি কেন কি জানি? শান্তিপুরে গেছে, সেই ঠাকুরটা দর্শন করেছেন। আর বলে না এর কথাটা, বলেছে ভুলে গেছে। ওই যা, তাহলে আমি যে এত বলছি আবার ভুলে যাবে কদিন পরে, এইরকম করলে হবে না। এত গল্প করে শুদ্ধ করে বলছি, যদি ভুলে দাও না তাহলে দেখবে কি মজা। আর ওই শ্লোকটা মনে রাখতে হবে, লিখে দিচ্ছি আর বারবার বলছি। বলো তো দেখি, কেউ বলো না, সবাই মিলে বলো। নমামি গৌরাঙ্গ পদাশ্রিতান্তং, নমামি গৌরাং করুণাবতারং। বাহ বাহ, ভালোই হয়েছে। প্রতিদিন সকালবেলা উঠে আর মুখ হাত পা ধোয়া হয়ে গেলে ঠাকুরের প্রণাম টনাম করেন তো, সেই সময় এটা প্রণাম করবেন। নমামি তদ্রুমচন্দ্র লীলা। প্রণাম করার সময় এই যে যে লীলাগুলো শুনছেন এইগুলো দেখবেন একটু একটু করে মনে আসবে প্রণাম করবে। হ্যাঁ,
আর মহাপুর ধামের প্রণাম নাও, তাহলে কৃপা করে উনি ধামে বাস দেবেন। আর ওনার পার্ষদ বড় দয়ালু মহাপুর পার্ষদরা, ওনাদের কৃপা হলে মহাপ্রভুর কাছে আমরা চলে যেতে পারবো। আর মহাপ্রভুকে কৃপা করো প্রভু বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে এখানে রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Nitai Gaur Hari Bol, Hari जय श्री श्री गुरु गौरांग मंदिर के गिरिधारी श्री राधा विनोद बिहारी श्री गोविंद गोपीनाथ श्री मदन मोहन जीव की जय। नितला कृष्ण विष्णुपाद अष्टोत्तर शत श्रीमद भक्ति वेदांत बावन गोस्वामी गुरु महाराज की तुलसी गुरु परंपरा की जय। श्री वृंदा देवी भक्ति देवी की जय। श्री गंगा जमुना की अंतरा श्रीमद भागवतम की चैतन्य भागवत की जय। खोल करताल की समागत भक्त वृंद की अपार सदगुरु सुंदर की पिताई गौर प्रेमानंदे हरि हरि बोल। जय विष्णुपाद अष्टोत्तर शतश्री भक्ति वेदांत जनार्दन गोस्वामी गुरु महाराज की Yes.